ওরা মিনি সুইজারল্যান্ডে গিয়েছিল, ওরা শীতল স্বর্গের ছোঁয়া পেতে গিয়েছিল, ওরা স্ফটিকের ন্যায় লিডার নদীর তীরে সবুজ উপত্যকার মুগ্ধতায় মেতে উঠেছিল। ওরা কেউ ছিল সপরিবারে, কেউ আবার বন্ধুদের সাথে, কেউ বা ছিল সদ্য বিবাহিতা। তবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ওদের একটাই পরিচয় ছিল, ওরা সবাই পর্যটক। নির্জন পাহাড়ে ঘেরা ঝিলাম নদীর পার বরাবর সারি সারি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দেবদারু আর পাইন গাছগুলো ভেদ করে সূর্যের সোনালি রঙিন আভা যখন গোটা উপত্যকাটাকে সোনালি আঁচলে রাঙিয়ে দিয়ে যায়, আর সেই স্নিগ্ধতায় গা ভাসানো পর্যটকেরা যখন হঠাৎই একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন আমাদের ভারতের স্বপ্নের পেহেলগাম পরিণত হয় এক মৃত্যুপুরীতে। ওরা পরিবারের সাথে জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে গিয়েছিল। সদ্য বিবাহিতা মেয়েটি তার স্বামীর সাথে কিছু দামি মুহূর্তকে কফিন বন্দি করতে গিয়েছিল, কিন্তু কে জানত এই কফিন বন্দি হয়ে ফিরবে শুধুমাত্র তাদের স্বামী, তাদের বাবা বা তাদের ছেলে কিংবা কোনো পুরুষ বন্ধুর নিথর দেহ। আচ্ছা, কেন মরতে হলো বলুন তো এই নিষ্পাপ মানুষগুলোকে? না, একটু ভুল হচ্ছে, বলা ভালো কারা মারলো বলুন তো এই নিষ্পাপ মানুষগুলোকে, আর কেনই বা মারলো? কারণ কি ওরা হিন্দু নাকি ওরা পুরুষ? উত্তরটা আপনাদের উপর ছাড়লাম। আর যারা মারলো তাদের ঠিক কি ধর্ম ছিল? আমাদের একটাই ধর্ম, আমরা সবাই মানুষ। তবে যারা মারলো তারা কিন্তু সমস্ত পুরুষদের কলমা পড়তে বলেছিল প্রাণে মারার আগে, এবং তারা ধর্ম জিজ্ঞেস করেছিল কিসের জানেন? নিম্নাঙ্গের। আজকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কবিতার কয়েকটা লাইন বলতে ইচ্ছে করছে। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপাপ্রার্থী উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবুও আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদ মস্তক ভীতু ফন্দিবাজার নির্বোধ স্তাবক ছিল না, একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। তাই মানুষ হিসেবে যাদের মান এবং হুঁশ এই দুটো এখনো বেঁচে আছে, তাদের সবার উচিত এই সত্যবাদী, সরল, সাহসী, নির্ভীক শিশুটির মতো সেই সব জঙ্গিদের আতুরঘর, সেই ইসলামিক দেশ পাকিস্তান যারা দাবি করে জঙ্গিদের নাকি কোনো ধর্ম হয় না, তাদের কাছে এবং সেই সব পিশাচ তুল্য নিধনকারী তথা গোটা দুনিয়ার কাছে জোর গলায় একটাই প্রশ্ন করা উচিত, নিম্নাঙ্গ, তোর ধর্ম কি? যার ওপর একটা বিশেষ ধর্মের নিষ্পাপ পুরুষ পর্যটকদের বেঁচে থাকা নির্ভর করেছিল। ছাড় পাননি ভারতের বাইরে থেকে আসা পর্যটকরাও। এর থেকে ঘৃণ্য গোটা দুনিয়ায় আর কিছু আছে? প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আমাদের। আজ সমবেদনা জানানোর ভাষা হয়তো নেই আমাদের, কারণ যে মানুষগুলোর কাছের ভালোবাসার মানুষগুলোকে এভাবে চলে যেতে হয়, সেই যন্ত্রণা শুধুমাত্র ওই মানুষটা বা সেই মানুষগুলোই বুঝবেন যারা সর্বহারা হয়েছেন। কেউ বাবাকে হারিয়েছেন, কেউ বা বন্ধুকে, কেউ বা দাদা কিংবা ভাইকে, আবার কেউ
সদ্য বিবাহিত স্বামীকে। এই সকল মানুষের আত্মার শান্তি কামনা করে আজকের এই বিশেষ পর্ব শেষ করছি। ঈশ্বর সবার মঙ্গল করুন।